আজোয়া খেজুর আকারে বেশ ছোট, কালো রঙের আস্তরে আবৃত, দেখতে অনেকটা কালো জামের মতো, তবে অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর ও মানসম্মত। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ হাতে আজোয়া খেজুরের বীজ বপন করেছিলেন। তবে এই খেজুরের জন্মের পেছনে রয়েছে এক বিশেষ ইতিহাস। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কৃতদাস। একদিন তিনি তার দাসত্বের জীবনের জন্য মুক্তির দাবি চাইলেন তার মালিকের কাছে। তার মালিক ছিল একজন ইহুদি। তার মালিক তাকে মুক্তির জন্য শর্ত দিলেন যে কয়েকদিনের মধ্যে 40 আউন্স স্বর্ণ দিতে হবে, সেই সাথে 300টি খেজুর গাছ রোপণ করে খেজুর ফলাতে হবে। যদি এই শর্ত তিনি মেনে নেন তবেই তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে এই ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে তিনি 40 আউন্স স্বর্ণের ব্যবস্থা করেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন ওই ইহুদির কাছে। ইহুদির এক কারি তখন এক বাটি খেজুর দিয়ে বললেন, এই খেজুর থেকে চারা উৎপন্ন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সব খেজুরগুলোই পোড়ানো। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন গর্ত করতে এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন পানি আনতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো গর্ত করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গর্তে খেজুরের চারা লাগানো শুরু করলেন। এরপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন গর্তে পানি দিতে। একই সাথে তিনি নির্দেশ দিলেন বাগানের শেষ পর্যন্ত যাওয়ার আগে পিছনে ফিরে না তাকাতে। তার কথা মতো বাগানের শেষ মাথায় গিয়ে পিছনে তাকিয়ে দেখলেন আল্লাহর রহমতে প্রতিটি গাছ খেজুরে পরিপূর্ণ হয়ে গেছে। এছাড়া সহিহ বুখারীতে উল্লেখ আছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরে 60টি আজোয়া খেজুর খাবে সেই দিন কোনো বিষ, জাদুটনা তার ক্ষতি করতে পারবে না। এদিকে বিজ্ঞানের তথ্য মতে আজোয়া খেজুরে আছে আমিষ, শর্করা, প্রয়োজনীয় খাদ্য উপাদান, ওষুধ, এছাড়া মানসম্মত ফ্যাট, এছাড়া ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি দ্বারা ভরপুর। ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উপাদান ক্যারোটিনে রয়েছে এই আজোয়া খেজুরে।